হুগলির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হলেন গৌতম চট্টোপাধ্যায়। নিয়ে দ্বিতীয়বার সভাপতি হলেন তিনি। বিদায়ী সভাপতি তুষার মজুমদার চুঁচুড়ার বিজেপি জেলা পার্টি অফিসে নতুন সভাপতির গলায় মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান। নতুন সভাপতি কি বললেন শোনাচ্ছি। নীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে, আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষা করতে হবে। আমাদের বেকার ভাইরা যারা আজকে বাংলা ছেড়ে চলে যাচ্ছে দু পয়সা রোজগারের জন্য, দু পয়সা কাজের জন্য, তাদেরকে আমাদের বাংলায় যাতে আমরা তাদের কাজের ব্যবস্থা করতে পারি, আজকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং সর্বোপরি আজকে নরেন্দ্র মোদী যে আজকে যেভাবে কাজ করছেন, আমি কদিন আগে আজকে গুজরাট থেকে আমি ঘুরে এলাম, এই মাসেই গেছিলাম। আজকে চতুর্দিকে যে উন্নয়নের যে জোয়ার বইছে, আজকে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, আমাদের পাশের রাজ্য আসাম, ত্রিপুরা, সমস্ত জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে বাংলা এখনো পর্যন্ত ক্ষমতায় আসতে পারিনি। সেই জন্য আমাদের 26-এর একমাত্র লক্ষ্য যে আমাদের সমস্ত কর্মীরা যারা আছেন প্রত্যেকের একমাত্রই লক্ষ্য হবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় আনা এবং বাংলাকে রক্ষা করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন বাংলাকে উপহার দেওয়া, মানুষের জন্য উপকার করা। নতুন সাংগঠনিকের কি প্রথম কাজ হবে? আমাদের এখন একমাত্র কাজই হচ্ছে সংগঠনকে তৈরি করা এবং সংগঠনের যেটুকু গ্যাপিং এখনো পর্যন্ত আছে আমরা মনে করি সেই গ্যাপিংকে ফিল আপ করা। সেটা কোন গ্যাপিংটা কি মনে করছেন? গ্যাপিং মানে এখন আমাদের কিছু আমাদের হয়তো বুথ হয়তো আমরা করে উঠতে পারিনি, সেইগুলো আমরা মেক আপ করবো এবং আমরা আরও সদস্য সংখ্যা আমরা বৃদ্ধি করব। 1 লাখ আমার পূর্বসরী আমাদের ভাই তুষার করেছে, আমরা চেষ্টা করব সেটাকে আরও বৃদ্ধি করার। এগুলোই আমাদের এখন একমাত্র সংগঠনের দিকে আমরা লক্ষ্য রাখবো। দেখুন, গত নির্বাচনে যে ভোট হয়েছে সেই ভোটে ম্যাক্সিমাম জায়গায় অনেক রকম অত্যাচার হয়েছে। আমাদের যারা কর্মীরা আছে তাদেরকে ঠিকমতো ভোট দিতে দেওয়া হয়নি এবং তাদের ভোট গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অনেক রকম ঘটনা ঘটেছে, তা সেগুলো আশা করি আমরা এগুলো ঢুকতে পারবো এবারে এবং আমরা সেই জায়গাটা আমরা করতে পারবো। এবং আমাদের ধনেখালি এবং আমাদের সিঙ্গুরে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো যাতে আর পুনর্ভাবে না হয় সেগুলো আমরা দেখি। আপনি যে বিধানসভার অন্তর্ভুক্ত, সেই বিধানসভা কিন্তু অনেকটা পরিমাণে বিজেপি কিন্তু জয়লাভ করেছিল গত লোকসভা নির্বাচনে। কি মনে করছেন আগামীতে বিধানসভা নির্বাচন? আগামী নির্বাচনে আমরা লোকসভাতে যে মার্জিন ছিল তার চেয়ে মার্জিন বাড়বে, কারণ চুঁচুড়ায় আমার বাড়ি, চুঁচুড়ায় আমি সব জায়গাতেই ঘুরি এবং আমি সবাইকার সাথেই মিশি, কথা বলি। আজকে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। যেখানে যাচ্ছি সেখানেই মানুষ চাইছে যে আজকে এরা কবে যাবে, তোমরা কবে আসবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। সুতরাং ভারতীয় জনতা পার্টি আপনার চুঁচুড়া বিধানসভায় যে মার্জিন ছিল সে মার্জিন আরও বাড়বে, আমি এইটুকু মনে করি। পার্টির আজকে আবার আমাকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য আমি পার্টির কাছে কৃতজ্ঞ। পার্টি আমায় যে দায়িত্ব দিয়েছে এই গুরু দায়িত্ব আমি যথাসাধ্য চেষ্টা করব এবং একমাত্র লক্ষ্য আমার এটাই হবে যে আমাদের পার্টির সমস্ত কর্মীদের ভাই বোনেদের নিয়ে আমরা একসাথে লড়ে আমরা 26-এর নির্বাচনে পার্টিকে আমার হুগলি লোকসভার 7টা বিধানসভা জিতিয়ে 7টা সিট দেওয়ার আজকে আমরা অঙ্গীকার করছি। তবে একটাই কথা, যেটা হচ্ছে সব জায়গাতেই টিমকে জিততে হয়, কারণ ব্যক্তিগতভাবে কেউই জিততে পারে না। এবং আমার এটুকু আশা আছে আমার সমস্ত কর্মীরা আমার সাথ দেবে এবং আমাদের একমাত্র আমাদের লক্ষ্যই থাকবে যে আমরা প্রত্যেকের সমস্ত ভেদাভেদ ভুলে আমরা পার্টিকে কিন্তু ক্ষমতায় আনবো, এটাই আমাদের লক্ষ্য। এই সিটটা তো যেটা ছিল সেখানে যেহেতু এই সিটটা আবার তৃণমূল দখল নিয়ে নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি খুব কঠিন হবে আগামী লড়াই, কি মনে করেন? না, আমাদের কিছু কঠিন হবে না, কারণ আমি যেটা মনে করি আমাদের সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি এবং আমাদের প্রত্যেকেই, আমাদের যে সমস্ত কর্মীরা আছে প্রত্যেকেই আজকে পার্টিকে ভালোবাসে। সুতরাং আমরা যদি আবার সবাই একত্র হয়ে আমরা যদি কাজ করতে পারি, আমরা এই সিট আমরা পুনরুদ্ধার করতে পারবো। মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন? মানুষের কাছে আমাদের একটাই বিষয়, সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী যে উন্নয়ন করছে সেই উন্নয়নের যে বন্যা আজকে সারা ভারতবর্ষে বইছে, সেখানে আমাদের বাংলা সব দিক দিয়ে বঞ্চিত এবং আজকে বাংলার যে দুর্নীতি, এই বাংলার দুর্নীতি আজকে রন্ধে রন্ধে ঢুকে গেছে। আজকে আপাত মস্তক প্রত্যেকটা ব্যাপারে আজকে দুর্নীতি। সেই জন্যই মানুষের কাছে আমাদের বোঝাতে হবে যে বাংলাকে আমাদের দুর্নীতিমুক্ত করতে হবে এবং মোদিজির
যে উন্নয়নের জোয়ার, তার সাথে আমাদের বাংলাকে আমাদের একত্র করতে হবে, যুক্ত করতে হবে এবং বাংলার মানুষের যাতে উপকার হয়। বাংলার যারা যুবক যুবতী যারা আজকে শিক্ষার জন্য, তারা আজকে 2 পয়সা রোজগারের জন্য, চাকরির জন্য আজকে বাংলা ছেড়ে চলে যেতে হয়, তাদের হাতে কোনো কাজ নেই, তাদেরকে যাতে আমরা কাজ দিতে পারি, তাদেরকে যাতে আমরা ঘরের ছেলে ঘরের মেয়ে তাদেরকে আমরা যাতে ঘরে রাখতে পারি, এগুলি আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে এবং মানুষের কাছে এটাই আমাদের অ্যাপিল থাকবে, আমাদের অনুরোধ থাকবে যে ভারতীয় জনতা পার্টিকে একবার ক্ষমতায় আনুন বাংলায়। ভারতীয় জনতা পার্টি বাংলায় বাংলার মানুষকে দুর্নীতি মুক্ত আপনার প্রশাসন উপহার দেবে এবং প্রত্যেককে হাতে যাতে কাজ থাকে এবং গরিব মানুষেরা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে। আজকে বোনেদের যে ইজ্জত আজকে চতুর্দিকে লুণ্ঠিত, সেটা যাতে পুনরুদ্ধার হয় এবং বোনেরা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে এবং তারা বাইরে বেরোতে পারে, তারা পড়াশোনা করতে পারে, এটাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের অঙ্গীকার থাকবে। 7টা বিধানসভা আপনারা জিতবেন? অবশ্যই জিতব।